তৃণমূলের কর্মীরা কি কথা বলছেন। বিএনপির আজকে যে বর্ধিত সভা, সেই সভায় আসলে আমরা অনেকগুলো বার্তা খোঁজার চেষ্টা করেছি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন আসলে যে এই ধরনের ষড়যন্ত্র এখনো দেশের পেছনে আছে বা যারা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, সেখান থেকে উত্তরণ পেতে আমাদের প্রতিহিংসা প্রতিশোধ থেকে বেরিয়ে আসতে হবে এবং ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টির তিনি পরামর্শ দিয়েছেন। কি মনে করছেন, সেই ইস্পাত কঠিন ঐক্যের জায়গাটিতে কি বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, প্রথম কথা হলো যে একটা দল বাংলাদেশের এবং সদস্য সংখ্যা এবং ভোটের বিবেচনায় তো বড় দলই বটে, তো তাদের একটা বর্ধিত সভা, সেখানে তাদের নেতা নেত্রীরা তাদের বক্তব্যটা তুলে ধরবেন, এটা স্বাভাবিক। এবং আপনার মাধ্যমে আমি টেলিভিশনে যে দুইটা বক্তব্য শুনলাম, এই বক্তব্যটা তো আগেও বলছেন। এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের কথা বললেন। আমি যদি বুঝে থাকি, সেটা হয়তো যে আমরা যে গণঅভ্যুত্থানের পর যে একটা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, ওইটা অব্যাহত রাখার জন্যে যদি উনি বলে থাকেন, তাহলে তো এটা অবশ্যই পজিটিভ দিক, সেটা একটা অবশ্যই বিবেচনার বিষয়। তো আমি যে পয়েন্টে আলোচনা তুলতে চাই, তার আগে একটু বলে রাখা দরকার, অ্যাকচুয়ালি এই সভায় কি হচ্ছে না হচ্ছে এটা বিএনপির কেউ থাকলে বলতে পারতেন, বা আগামীকাল হয়তো আমার পত্রিকার মাধ্যমে জানতে পারবো। সুতরাং ওইটা নিয়ে মনে হয় আমার খুব একটা মন্তব্য করার যথাসময় এখন আসে নাই, বা হয়তো বা প্রয়োজনও না। কিন্তু আমি যে আলোচনাটা বা ইন্টারেস্টেড যদি বলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যেহেতু বললেন তৃণমূল বলতে নানা ধরনের বোঝায়, এক এক দল আমার এক একটা বোঝায়। তো যতটুকু আমি সাধারণভাবে ধারণা করেছি, সম্ভবত উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহই তারা এটা করছে। বরঞ্চ আমাদের জন্য এটা একটা বোঝার দরকার যে সেই তৃণমূলের কর্মীরা কি কথা বলছেন, সেটাই হচ্ছে একটা বড় হিসাবের বিষয়। হিসাবটা আমি এই কারণে বলছি যে ধরুন ঢাকায় আমরা যারা কেন্দ্রে রাজনীতি করি বা দায়িত্ব পালন করি, আমাদের যে কোনো একটা গণতান্ত্রিক দলের একটা প্রধান কাজ হওয়া উচিত যে আমরা যে কথাগুলো বলছি আমাদের রাজনীতি এবং অন্যান্য বিষয়ে, তৃণমূল সেটাকে গ্রহণ করছে কিনা, এটি একটা দিক। আরেকটা হচ্ছে নিচেই যারা কাজকর্ম করেন তারা আমাদেরকে কি বার্তা দেন যে এই কথাগুলো বলা উচিত, সেটাই বোধহয় একটা প্রধান হওয়া উচিত। আমি এর সাথে পুরোপুরি আমি মেলাইতে চাই না, কিন্তু বোঝার জন্য বলি। ধরুন রিসেন্টলি আমাদের একটা জাতীয় পরিষদ, আমাদের জাতীয় পরিষদটা হচ্ছে যে সমস্ত জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বাইরেও অনেকে থাকেন, কেন্দ্রীয় কমিটির সবাই সহ, এটা প্রায় 250 জনের। তা আমরা তার সভা করলাম। আমি 2-3টা শব্দ বলছি যে আমি জানি না যে সেইটার সাথে আমি একটু মেলানোর জন্য বলছিলাম, হয়তো কালকের পত্রিকা দেখলে বলবো যে একটা আমরা দেখতে পেলাম যে গণঅভ্যুত্থানটা সংগঠিত করলাম, এই সময়ে প্রথমে মানুষের মধ্যে যে আশাবাদ জাগ্রত হয়েছিল, সেটা কিন্তু ফিনকে হতে শুরু করেছে।